নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। মীন রাশির গোপন রহস্য। চলুন আমরা প্রত্যেকে আজকে মীন রাশির সম্পর্কে বিস্তারিত তথ্য জানি। দেখুন, মীন রাশির অধিপতি ঘর হচ্ছে বৃহস্পতি। ডেফিনেটলি বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ বলা যেতে পারে। প্রজ্ঞাশীল একটি রাশি হচ্ছে এই মীন রাশি। এখন প্রশ্ন হচ্ছে যে প্রজ্ঞাটা কীরকম? প্র্যাকটিক্যাল, একদমই বাস্তবসম্মত এই রাশির জাতক জাতিকাদের জ্ঞান হয়, কিন্তু মাথায় রাখতে হবে এই রাশির ঘর হচ্ছে জল রাশির ঘর, যার জন্য এরা অত্যন্ত কল্পনাপ্রবণ একটি রাশি। এখন এই রাশির যে সিম্বল সেটা হচ্ছে মাছ, কিন্তু মাছটা কীরকম দেখবেন চক্রাকারে মাছ, অর্থাৎ একটি মাছ আর একটা মাছকে যেন ছুতে যাচ্ছে কিন্তু ঘুরছে, ঘূর্ণায়মান, এবং এটা গভীর জলের। তার মানে ভাবতে হবে যে এদের যে পার্টনার, ঠিক আছে, এবং এদের যে দাম্পত্য জীবন সেটা কিন্তু খুব একটা বেশি সুখের হয় না, কারণ একে অপরের দিকে দেখুন মিল কিন্তু হচ্ছে না, চক্রাকারে ঘুরতেই থাকে, মিল কিন্তু হচ্ছে না। অর্থাৎ যতটা মিল প্রয়োজন দরকার ততটা কিন্তু সেই জায়গাটা যেতে পারে না এই ধরনের জাতক জাতিকাদের। এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। কেন সেটা আগে বুঝতে হবে। এদের সপ্তম ঘর, ভালো করে দেখবেন, আমাদের সপ্তম ঘর আমরা কিসের হিসাব করি? অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় সপ্তম ঘর হতে দাম্পত্য জীবন, বিবাহ। সপ্তম ঘরের পাঠ কি পড়ছে? কন্যা রাশির ঘর পড়ছে। কন্যা রাশির ঘরের অধিপতি হচ্ছে বুধ, আর এই বুধই আপনাদের এই রাশির ঘরে নিচস্থ। স্বাভাবিকভাবে এখানে একটা খুব বড় প্রশ্ন যে এই জায়গাটা কিন্তু এদের ভালো হয় না। আবার কন্যা রাশির ঘরে বুধ কিন্তু উচ্চস্থ, তাহলে কি হচ্ছে? সব সময় পার্টনারের থেকে ডমিনেট ভাবতে হবে এখানে। তার মানে কখনোই কিন্তু সেই 100% যে সুখ শান্তি আনন্দ এই জায়গা থেকে হয়ে ওঠে না। ক্লিয়ার? এবার হচ্ছে প্রেম। প্রেম জীবন, আমরা যদি প্রেমের ক্ষেত্রে দেখি তাহলে আমরা পঞ্চম হাউসকে দেখব, তাই না? দেখুন আপনাদের রাশির ঘর সাপেক্ষে পঞ্চম নম্বরে যাই। প্রথমে কি দেখুন? মীন, তারপরে মেষ, বৃষ, মিথুন, তারপরে কি? তারপরে একটু ভাবুন, অনেকে দেখুন, আমি এই জন্য এইভাবে বলছি যাতে অনেকে বুঝতে সুবিধা হয়, কারণ অনেকে ভাবেন যে আপনি ডাইরেক্ট ঘর চলে যান কিন্তু কিছু বুঝি না। তো কিভাবে হলো? মীন এক ধরতে হবে এখানে, রাশি সাপেক্ষে যদি বিচার করি তাহলে মীন এক, মেষ, বৃষ, মিথুন, তারপরে কি আসবে? কর্কট। কর্কট রাশির ঘর চন্দ্র, ঠিক আছে? অর্থাৎ রোমান্টিক, 100% এদের প্রেম জীবন অনেক রোমান্টিক, কিন্তু অত্যন্ত কল্পনাপ্রবণ। অর্থাৎ ছোট কোনো বিষয়কে বড় করে দেখা, ইগো যে ব্যাপারটা চলে আসে, যার জন্য কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হয়। এবং চন্দ্র হতাশার কারক গ্রহ, উদ্বেগ উৎকণ্ঠার কারক গ্রহ। ডেফিনেটলি প্রেম জীবনে এদের সবসময় একটা হতাশা, একটা ইগো সবসময় কাজ করে। ক্লিয়ার? এবার আমরা যাব হচ্ছে আমাদের এই রাশির ঘরে দেখব তিনটে নক্ষত্র বিরাজমান। একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ, এবং আরও একটা থাকে রেবতী। উত্তর ভাদ্রপদ এটা হচ্ছে শনি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, আর রেবতী যেটা বলছি লাস্ট যে নক্ষত্র সেটা হচ্ছে বুধের নক্ষত্র। এখন প্রশ্ন হচ্ছে এই নক্ষত্র অনুযায়ী কিন্তু এই জাতক জাতিকাদের বৈশিষ্ট্য নির্ভর করে এবং জীবন নির্ভর করে। কতটা সে সাফল্য অর্জন করবে, কতটা কি সাকসেসের জায়গাটা কিন্তু এই নক্ষত্র, মনে রাখবেন আমাদের প্ল্যানেট আমাদেরকে সম্ভাব্য সুযোগগুলোকে অনুসন্ধান করিয়ে দেয় আর ফল প্রদান করে নক্ষত্র। ক্লিয়ার? এখন যদি দেখি এই যে বৃহস্পতি রয়েছে এই ঘরের অধিপতি, লর্ড হিসাবে, এইবার যদি কেউ দেখা যাচ্ছে কি বৃহস্পতিকেই পেল, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রই পেল, ডেফিনেটলি একটা সাফল্য তো আসেই। এটার কোনো বিষয়ই নয় যে সাফল্য এখানে আসবে না। সবার আগে এখানে বলে রাখি যে নক্ষত্র যাওয়ার আগে একটা কথা বলি, এই রাশির যে অধিপতি যেহেতু বৃহস্পতি, এখানে কিন্তু সাকসেস অবশ্যই থাকে, সাকসেসের ঘর। কেন? কারণ বৃহস্পতি কিন্তু গুরু ভূমিকা পালন করে। বৃহস্পতি আমাদের, মনে রাখবেন, সমস্ত কিছুকে দেয়। বৃহস্পতি যদি আপনার চার্টে ভালো থাকে তাহলে মনে রাখবেন আপনাদের নক্ষত্র অধিপতি এবং বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে আর কোনো দিকে তাকাতে হবে না। এর জন্য আপনাদের দরকার প্রেডিকশন। আপনারা সবসময় কি করেন যে বৃহস্পতি অধিপতি হওয়ার জন্য
আপনাদের মধ্যে গুরু ভূমিকা থাকে, অর্থাৎ কাউকে জ্ঞান প্রদানের ক্ষেত্রে আপনারা পিছু পা হন না, এবং লোকের সঙ্গে প্রতারণা করা এই জিনিসটা আপনাদের থেকে আসে না। অশান্তি না করা এই জায়গাটাও কিন্তু একটা বিষয়, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে আপনার মধ্যে তর্ক বিতর্ক অশান্তিতে জড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছা কোনো কিছু নেই। এবং দ্বাদশ রাশি হওয়ার জন্য ভ্রমণ পিপাসু হয়ে থাকে। এবং শুক্র এই ঘরের মধ্যে, শুক্র হচ্ছে উচ্চস্থ। শুক্র উচ্চস্থ মানে কি? ঐশ্বর্যের কারক গ্রহ, ভোগ বিলাসের কারক গ্রহ, যার জন্য এই ধরনের মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে সবসময় থাকে। কিন্তু এই সমস্ত কিছু একটা অস্থিরতা আপনাদের মধ্যে বিলং করে। কেন না? এটা হচ্ছে জলরাশি। এবার কি হচ্ছে এই রাশির ক্ষেত্রে, যেটা বললাম প্রথমে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি পায়, বৃহস্পতি নক্ষত্র, তাহলে তার বৃহস্পতির গত ভূমিকা সব থেকে বেশি থাকবে। একই সঙ্গে উত্তর ভাদ্রপদ যখন হবে, তার শনির ভূমিকা বেশি থাকবে। এদের লেট করে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ শনি আমাদের লেট কারক গ্রহ। এবং বুধ যদি কারোর লর্ড হয়, অর্থাৎ নক্ষত্র লর্ড, তার হচ্ছে রেবতী, তাহলে তাদের ক্ষেত্রে কি করতে হবে? বাচন ভঙ্গির ওপর গুরুত্ব দিতে হবে, কারণ মাথা রাখতে হবে আপনাদের বুধ কিন্তু এই ঘরে নিচস্থ থাকে। তাহলে আপনাদের কথাবার্তা এগুলোর মধ্যে আপনাদের সচেতন থাকতেই হবে, না হলে আপনাদের সমূহ বিপদ, কারণ বুধ কিন্তু নিচস্থ। এবং সব সময়কার জন্য আমি বলবো এই মীন রাশির যে জাতক জাতিকা, এদের লাইফ দেখুন, বৃহস্পতি এমন একটা জায়গায় বসেছে যেখানে চাকরির থেকে ব্যবসাতে সাকসেস দেখায়। এই জায়গাটা ধনু রাশির ঘর বা লগ্ন যদি হয়, ধনু রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে আমি বলি সরকারি চাকরির দিকে প্রবল একটা সুবিধা এবং সাকসেস খুব দ্রুত পায়। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার দিকে সাফল্য খুব ভালো হয়। এবং আর একটা বিষয়, মেডিকেল, সেটা সার্জন হোক, বড় ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার লেভেল, এই রাশির সব থেকে একটা বড় প্ল্যাটফর্ম। ঠিক আছে? আর বিজনেস, অবশ্যই ব্যবসার জন্য এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো একটা জায়গা ভূমিকা গ্রহণ করতে পারে। ঠিক আছে? চাকরি হয় না তা না, চাকরি ঠিকই আছে, বৃহস্পতি যেহেতু আছে, গুরু ভূমিকা, টিচিং লাইন অত্যন্ত ভালো লাইন এই মীন রাশির ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, মেডিকেল বা ইঞ্জিনিয়ার এই পার্টটা এরা সাকসেস দারুণ জায়গায় ভূমিকা, মানে কি হয়, কোনো একটা কিছুর কাজ পেলেই তো হলো না, সেই কাজে সাকসেস, সেটা কিন্তু আলাদা। আমি সাকসেসের কথা বলছি, আমি কিন্তু চাকরি করা বা বিজনেস এটা বলি, আমি সাকসেস, সাফল্য। ঠিক আছে? সাফল্য কোথা থেকে আসবে? একজন হয়তো চাকরি করে, সাফল্য নেই, চাকরি করলে সে সাফল্য লাভ হবে এর কিন্তু না। ঠিক আছে? বা তার পথটা সোজা হবে এমনটা নয়। আমি বলতে চাইছি সাফল্য কিসে আসবে? সাফল্য সব থেকে বেশি ভালো ভূমিকা এখানে আছে। অনেক দেখি ইঞ্জিনিয়ার ডিগ্রি করেছে, অনেক কাজও করছে, কিন্তু তার কোনো সাফল্য নেই। এটা কি ভালো হলো নাকি? সেটা নয়, আমি বলছি সাফল্যের কথা। মেডিকেলের জায়গাটা এদের জন্য অত্যন্ত ভালো। আর একটা বিষয়, যেহেতু এখানে পঞ্চম নম্বর ঘরের চন্দ্র কাজ করছে, তার মধ্যে ওদের মধ্যে ক্রিয়েটিভ, বিশেষ করে শুক্র উন্নত, তার ফলে এরা কিন্তু গান, নাচ বা ওই বিশেষ করে ক্রিয়েটিভ পেশা, যেটাকে আমি বলতে চাইছি যে সিনেমা জগতের সঙ্গে যুক্ত, নাটক ইত্যাদি, গান ইত্যাদির সঙ্গে এরা কিন্তু ভীষণভাবে কানেক্ট করবার একটা চেষ্টা রাখে। চেষ্টাটা যদি সাকসেস না হয়, সন্তানের মাধ্যমে প্রকাশ পায়, কারণ এদের সন্তানের ঘর চন্দ্র বসে আছে, চন্দ্রের সঙ্গে কানেক্ট। এদের এই জায়গাটা কিন্তু খুব উন্নত একটা ভালো জায়গা। এবং এরা সত্যিই সত্য কথার জাতক। সত্য এই জন্য বৃহস্পতি, আমি বারবার বলছি, বৃহস্পতি এমন একটা কারক গ্রহ যে কিন্তু আমাদের শুভ পথে নিয়ে চলে, শুভ কি বলবো, মানে গুরু ভাব বিচার করে, কোনো মানুষকে একটা ভালো পরামর্শ দেওয়া, কোনো মানুষকে ভালো রাখার চেষ্টা করা, অন্যকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু বন্ধুর জায়গাটা মাথা রাখতে হবে, বুধ নিচস্থ, বন্ধু থেকে সর্বনাশ আসে। কিন্তু এদের বন্ধু প্রকৃতি অনেকটা বেশি হয়, কারণ এরা কিন্তু অপরকে কি করে সাহায্য করে, এর জন্য কিন্তু বন্ধু বেশি হয়। কিন্তু সাবধান, বুধ কিন্তু নিচস্থ, সর্বনাশ কিন্তু এই জায়গা থেকেও আসে। ঠিক আছে? এবং সব থেকে আর একটা শ্রেষ্ঠ কথা বলবো, দেখুন এই রাশির ঘর যেহেতু বৃহস্পতি পাচ্ছে, মাথা রাখবেন আপনাদের বৃহস্পতি যেন ঠিক থাকে, যেন কোনো নেগেটিভ পাওয়ার না আসে বা অশুভ না হয়ে থাকে, তাহলে অত্যন্তভাবে এখানে আপনাকে যত্ন নিতে হবে এই জায়গাটা। আর হচ্ছে আপনার যে নক্ষত্র লট পেয়েছে তাকেও কিন্তু দেখা লাগবে, কারণ যদি পূর্ব ভাদ্রপদ হয় তাহলে বৃহস্পতি, যদি উত্তর ভাদ্রপদ হয় তাহলে শনি, এবং যদি রেবতী নক্ষত্র হয় তাহলে বুধকে কিন্তু ভালো থাকতেই হবে, তাহলেই আপনার লাইফে কিন্তু সাকসেস আপনি দেখতে পাবেন। চলুন, আবার নতুন ভিডিও দেখা হবে। আজকে এই পর্যন্ত। আপনার যদি ভালো লাগে তাহলে আবার নতুন ভিডিও দেব এই সংক্রান্ত। নমস্কার।